আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের মধ্যে আরও একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করতে যাচ্ছি এবং আজকে আপনাদের বানিয়ে দেখাবো পটলের দোলমা। এজন্য পটলের পাশাপাশি আমাদের লাগবে 3টা ডিম। এবার পটলের বোটার পাশ থেকে 1 ইঞ্চি রেখে কেটে নিতে হবে। আচ্ছা, এই পটলের খোসা কিন্তু ছেলা যাবে না। এইভাবে বটি বা ছুরি দিয়ে একটু স্ক্র্যাচ করলে এর উপরের সবুজ আবরণটা উঠে আসবে। এখন একটা চামচের সাহায্যে পটলের ভেতরের নরম অংশটাকে এভাবে বের করে নেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পটলটা ভেঙে না যায়। এইভাবে এক এক করে সমস্ত পটলের ভেতর থেকে নরম অংশটা বের করে নেব। রান্নাঘরে বসে কাজ করতে করতে হঠাৎ করে ঠান্ডা বাতাস শুরু হয়ে গেল আর এরপরেই শুরু হলো বৃষ্টি। যদিও বর্ষাকাল অনেক আগেই শুরু হয়ে গেছে, তারপরেও এই বৃষ্টি কিন্তু অনেকটা সোনার হরিণের মতোই। এইদিকে আমার মা পটলের ভেতরে সেই নরম অংশটাকে ভালোভাবে শিলপাটায় বেটে নিচ্ছে। চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে এর মধ্যে কিন্তু কোনোভাবেই কোনো পানি মেশানো যাবে না। এখন এই পটলগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই জন্য এর উপরে দিয়ে দেবো হালকা লবণ আর হলুদ। লবণ আর হলুদগুলো সমস্ত পটলের গায়ে হাত দিয়ে একটু মাখিয়ে দেব। এই বর্ষাকালে আমার কাছে কিন্তু টিনের চালে বৃষ্টির শব্দটা সবচাইতে বেশি ইন্টারেস্টিং লাগে। কিন্তু এই বর্ষাকাল কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। আর আমার ভালো লাগা না লাগায় তো আর প্রকৃতির কিছু যায় আসে না। প্রকৃতির নিয়মে ঋতুচক্রে বর্ষা তো আসবেই। যাই হোক, এখন আমরা 3টা ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এখন এই ডিমগুলোকে ফেটে নিতে হবে। ডিম ভাজার সময় এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলে কিন্তু ডিম থেকে ভালো একটা টেস্ট পাওয়া যায়। আহারে, বৃষ্টিতে ভিজে হাঁসগুলোর কি অবস্থা দেখেন, আর এই সাদা হাঁসটা দেখতে অনেক বেশি ভালো লাগছে, তাই না? যাই হোক, এদিকে মা একটা ফ্রাই প্যানের উপরে কিছু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে ভেজে এরকম ব্রাউন করে বেরেস্তা বানিয়ে নিতে হবে। বেরেস্তা বানানো হয়ে গেলে এখন এই তেলের মধ্যেই ভেজে নেব লবণ হলুদ মাখানো পটলগুলোকে না ছিলে শুধু উপরের সবুজ আবরণটা উঠিয়ে নিয়েছি। আর এই কারণেই কিন্তু এই পটলগুলো ভাজার পরেও নরম হয়ে যাবে না। এখন এই সমস্ত পটলগুলোকে গরম তেলের মধ্যে ফেলে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব। আবার খুব বেশি ভেজে নরম করে ফেলা যাবে না, জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে। ওই যে কাটার পর পটলের মুখের অংশটা ছিল না, এখন এই অংশটাকেও তেলের মধ্যে ভেজে নেব। বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে আর মাটির চুলায় রান্না হচ্ছে এরকম লোভনীয় একটা খাবার। মুহূর্তটা কি দারুণ, তাই না? যাই হোক, এদিকে পটলগুলো ভাজার পর এখন এই কড়াইতে আবারও অল্প কিছু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 3-4টা শুকনা মরিচ। শুকনা মরিচ না, পাকা লাল মরিচ। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজগুলো হালকা একটু ট্রান্সপারেন্ট হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো ডিম। এখন খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ডিমগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পটলের পেস্ট। ওই যে পটলের যে ভেতরের অংশটাকে বেটে রেখেছিলাম সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এইগুলোকে নেড়েচেড়ে একটু সময় ভাজার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এজন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে আদা রসুন বাটা আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। মশলাগুলো অ্যাড করার পর এখন আবারও এগুলোকে নেড়েচেড়ে একটু সময় ভেজে নেব। যেহেতু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম, তাই এর মধ্যে বাটা মরিচের পরিবর্তে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। এটার পরিবর্তে আপনারা দেশি ঝালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ভাজার পর এরকম ড্রাই হয়ে এলে বুঝতে হবে আমাদের ডিমের পুর রেডি। এখন আমাদের লাগবে শলা। ওই যে নারকেল পাতার মধ্যে যে চিকন চিকন কাঠি থাকে না, ওগুলোকে কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় শলা বলি। আপনারা কিন্তু শলার পরিবর্তে টুথপিকও ব্যবহার করতে পারেন। এখন এই ডিমের পুরগুলোকে পটলের ফাঁপা অংশের ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। পটলের দোলমার এই পুরটা কিন্তু অনেকভাবেই বানানো যায়। এর আগে কিন্তু আমরা পটলের দোলমার এই পুরটা বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে। পটলের মধ্যে পুরগুলো ভরার পর এখন পটলের মুখের অংশটা নিয়ে এরকম শলা দিয়ে ভালোভাবে গেঁথে দিতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না যায়। এরপর আমরা একটা বাটা মশলা রেডি করে নিয়েছিলাম। এখানে আছে আদা রসুন জিরা ধনিয়া কাঁচামরিচ লবণ হলুদ আর সাদা সরিষা। এখন একটা কড়াইতে অল্প কিছু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা আস্ত শুকনা মরিচ। এরপর 2টা তেজপাতা আর 1 চা চামচ আস্ত জিরা দিয়ে এই সমস্ত মশলাগুলোকে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো সেই বাটা মশলা। এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই মরিচের গুঁড়া কিন্তু আমাদের দেশীয় মরিচের গুঁড়ার থেকে অনেকটাই আলাদা, কারণ এটা আমাদের দেশীয় মরিচের মতো অত বেশি ঝাল না, কিন্তু কালার অনেক বেশি সুন্দর আসে। মূলত তরকারির রং সুন্দর করার জন্যই এই মরিচের গুঁড়ো ব্যবহার করা হয়। আর সবচাইতে এক্সেপশনাল বিষয় হচ্ছে এই মরিচটা কিন্তু আমাদের দেশে চাষ করা হয় না, এটা চাষ করা হয় ভারতের কাশ্মীরে। এখন এই মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে আবারও এই মশলাগুলোকে একটু সময় কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ফ্যাটানো টক দই। টক দই মেশানোর পর এখন এই মশলাগুলোকে আবারও একটু কষিয়ে নিতে হবে। টক দই মেশানোর পর অনেক সময় কিন্তু তরকারির কালার ফেড হয়ে যায়, কিন্তু এই যে দেখেন আমাদের তরকারির কালার কিন্তু এখনো অনেক সুন্দর আছে। আর এটাই কিন্তু এই কাশ্মীরি রেড চিলি
পাউডারের গুণ। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে। তরকারির ঝোলে যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পটল। ঝোলের মধ্যে পটলগুলো দেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই যে দেখেন বৃষ্টিতে ভেজার পর পবিত্র এই ফুলগুলো আরো বেশি পবিত্র হয়ে উঠেছে, তাই না? বেশ বড়সড় এক পশলা বৃষ্টি কিন্তু অলরেডি হয়ে গেছে, তারপরেও এই যে দেখেন আকাশের অবস্থা কেমন থমথমে। এবার মনে হয় বৃষ্টিটা বেশ জোরে সোরেই নামবে। এদিকে আমাদের রান্নাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। বাঙালি রান্নায় গরম মশলার গুঁড়ো থাকবে না তা কি হয়? 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এখন এর উপরে ছড়িয়ে দেব ভাজা পেঁয়াজের বেরেস্তা। ব্যাস আমাদের রান্নাও রেডি, আর ওদিকে বৃষ্টিও রেডি। কে কে এভাবে পটলের দোলমা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। মাশাআল্লাহ, আজকের রেসিপিটা দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।